আজ থেকে প্রায় ৩০ বছর পূর্বে এদেশের হক্কানি ওলামায়ে কেরাম সেই পার্বত্য চট্টগ্রামকে নিয়ে এনজিওদের যেই খ্রিস্টান রাষ্ট্র বানানোর যেই চক্রান্ত, সেই চক্রান্তর ব্যাপারে মাঠে ময়দানে সর্বত্রই ওলামায়ে কেরাম সতর্ক করে যাচ্ছে। কিন্তু ওলামায়ে কেরামের এই কথাগুলোকে কর্ণপাত না করে বিভিন্ন ওলামায়ে কেরামকে গ্রেফতার করে জঙ্গি মামলায় দিয়ে ঢুকানো হয়েছে। তবে সুসংবাদের বিষয় হচ্ছে, বেশ কিছুদিন পূর্বে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী ওলামায়ে কেরামের সেই কথাগুলো তিনি অনুধাবন করে তিনি বক্তব্য দিয়েছেন যে পার্বত্য চট্টগ্রামকে খ্রিস্টান রাষ্ট্র বানানোর যারা চক্রান্ত করছে, আমি প্রধানমন্ত্রী জীবিত থাকতে সেটা হতে দেব না। প্রিয় ভাইয়ের আমার, এটা কোনো সাধারণত মামু কালুর খেলা নয়, এটা কোনো আওয়ামী লীগ বিএনপির খেলা নয়। যাদের মধ্যে দেশপ্রেম রয়েছে, এটি প্রত্যেকের ইস্যু। আপনি যদি এই ইস্যুটি বুঝতে চান, তাহলে আপনি ইন্দোনেশিয়ার সেই তিমুরের দিকে লক্ষ্য করুন। বেশ কিছুদিন পূর্বে 2011 সালে দক্ষিণ আফ্রিকার একটি দেশ দক্ষিণ সুদানের, সেখানেও একটি নতুন এলাকাকে তারা খ্রিস্টান রাষ্ট্র হিসাবে ঘোষণা করেছে। কাদের মদত পুষ্টে, কাদের ইন্ধনে এই সমস্ত দেশের মধ্যে ইন্দোনেশিয়ার তিমুর এবং দক্ষিণ সুদানের সেই রাষ্ট্রটি গঠন হলো, সেটা আমাদের অজানা থাকার কথা নয়। প্রিয় ভাইয়ের আমার, এটি জানতে হলে আপনাকে সেই ইন্দোনেশিয়া এবং দক্ষিণ সুদানের ইতিহাস আপনাকে জানতে হবে। সেই একই পরিণতি যদি আমার আপনার বাংলাদেশে আপনি না চান, তাহলে সেই পার্বত্য চট্টগ্রামকে নিয়ে এখনই আপনি সতর্ক হন। এখনই আপনি কুকি চীন সহ বিভিন্ন যে মিলিটারি গ্রুপগুলো রয়েছে তাদের ব্যাপারে পজিটিভ হয়ে কিভাবে এই জিনিসটাকে সমাধান করা যায়, কারা এর পিছনে ইন্ধনদাতা, কারা বাংলাদেশে সেবার আড়ালে বিভিন্ন মানুষকে খ্রিস্টানে রূপান্তরিত করছে, এদেরকে চিহ্নিত করে করে তারপরে আপনি বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা করতে পারবেন। আপনি জানলে অবাক হয়ে যাবেন, বাংলাদেশের সাথে ভারতের যেই সীমান্ত রয়েছে, ঠাকুরগাঁ, নওগাঁ, দিনাজপুর, এদিক দিয়ে আমাদের পার্বত্য চট্টগ্রাম, বান্দরবন, রাঙ্গামাটি সহ আরও বিভিন্ন জায়গাতে, ত্রিপুরা, আসাম সহ যেই বাংলাদেশের সাথে যেই জায়গাগুলোতে ভারতের সাথে সীমান্তবর্তী এলাকা, সেই ভারতের বান্দরবন এবং রাঙ্গামাটির দিয়ে যে মিজোরাম রয়েছে, সেই মিজোরাম ভারতের যে অংশটুকু রয়েছে, সেখানে প্রায় ৮৬% মানুষই খ্রিস্টানে রূপান্তরিত হয়ে গিয়েছে। এবং মনিরামপুর যে রাজ্য রয়েছে, সেই মনিরামপুরেও প্রায় ৪২% মানুষই খ্রিস্টানে রূপান্তরিত হয়েছে। এবং সিলেট মৌলভীবাজারের সাথে যে ভারতের রাজ্য মেঘালয় রয়েছে, সেই মেঘালয় প্রায় ৭৫% মানুষ খ্রিস্টানে রূপান্তরিত হয়েছে। তাহলে এই সংখ্যাটা আমাদের বাংলাদেশে যে দিনে দিনে বাড়ছে না, কীভাবে আপনি বুঝবেন? আমি বেশ অনেক বছর পূর্বে এবং প্রতি বছর আমি রাঙ্গামাটি লংগদু থানার হোসেনপুর একটি এলাকায় গিয়েছি, যাওয়ার চেষ্টা করি। আমার এক সহপাঠী সেখানে অনেক মানুষকে খ্রিস্টান থেকে, যারা ইতিপূর্বেই বাঙালি ছিল এবং টাকার প্রলোভনের কারণে তারা মুসলমান ধর্ম ত্যাগ করে খ্রিস্টানে রূপান্তরিত হয়ে গিয়েছে, সেই সমস্ত মানুষকে দাওয়াত ও তাবলীগের মাধ্যমে আবারও ইসলাম ধর্ম গ্রহণ করিয়ে সেখানে এখন সুন্দর একটি এলাকায় রূপান্তরিত হয়েছে। প্রিয় ভাইয়ের আমার, সেখানে কেমন করে চাকমা বিভিন্ন উপজাতিরা তাদের ধর্ম থেকে ত্যাগ করে খ্রিস্টানে রূপান্তরিত হয়ে যাচ্ছে, আপনি সেখানে পা না রাখলে কখনোই এই তথ্য প্রযুক্তির ঢাকা শহরে বুঝে কখনো সেটা উপলব্ধি করতে পারবেন না। প্রিয় ভাইয়ের আমার, এর জন্য আমি দেশের জন্য যারা ভালোবাসা রয়েছে, যারা দেশকে নিয়ে ভাবেন, বিশেষ করে সরকার প্রধানকে আমি আজকের এই বক্তব্য থেকে 4টি পরামর্শ দিব। নাম্বার 1, যারা উপজাতি রয়েছে, ত্রিপুরা, মণিপুরী এবং মারমা সহ যেই সমস্ত উপজাতিরা রয়েছে, চাকমা সহ, তাদেরকে নিয়ে পজিটিভ ভাবুন। তাদেরকে প্রত্যেকটি সেক্টরে, শিক্ষা, কলেজ, ইউনিভার্সিটি, প্রতিটি জায়গাতে তাদেরকে প্রবেশ করানোর চেষ্টা করুন। কেননা যদি আমরা যোগ্যতার ভিত্তিতে তাদেরকে প্রবেশ করানোর চেষ্টা করি, অনেক ক্ষেত্রেই দেখা যাবে সেখানকার রাস্তাঘাট উন্নয়ন না হওয়ার ফলে, সেখানকার কলেজ, ইউনিভার্সিটির পড়াশোনার মান ভালো না হওয়ার কারণে যোগ্যতার ভিত্তিতে তারা হয়তো সেখানে আমাদের বিভিন্ন গুরুত্বপূর্ণ জায়গাগুলিতে তারা স্থান নাও পেতে পারে। এজন্য আলাদাভাবে যেন তাদেরকে মূল স্রোতের সাথে আমরা গণ্য করতে পারি এবং তাদেরকে যেন মিশাতে পারি, সেই জন্য আমি সরকার মহোদয়কে অনুরোধ করব, তাদেরকে নির্দিষ্ট একটি কোঠার ভিত্তিতে, যাতে করে 5 বছর 10 বছর তাদেরকে যদি আমরা রাষ্ট্রীয় বিভিন্ন স্থাপনাগুলোতে, কলেজ, ইউনিভার্সিটিতে চান্স দেওয়া শুরু করি, এতে করে পরস্পরের মাঝে নতুন করে একটি কমিউনিকেশন তৈরি হবে। নাম্বার 2 নম্বর পরামর্শ হচ্ছে, এদেশের মাটিতে যারা মানবতার দোহাই দিয়ে
দারিদ্র্য বিমোচনের দোহাই দিয়ে যেই সমস্ত বিদেশি এনজিওগুলো রয়েছে তাদের কার্যক্রমগুলো অচিরেই নিষিদ্ধ করা হোক। আপনি জানলে অবাক হয়ে যাবেন, লক্ষ লক্ষ কোটি কোটি আমেরিকা, জাপান, অস্ট্রেলিয়া, কানাডা থেকে এই সমস্ত এনজিওদেরকে টাকা দেওয়া হচ্ছে। কেন দেওয়া হচ্ছে? কোন স্বার্থে দেওয়া হচ্ছে? কি এত দরদ? প্রিয় ভাইয়ের আমার, সেই দরদ যদি আপনি গবেষণা করতে চান, গবেষণা একটাই পাবেন যে তারা মানুষকে টাকা দেওয়ার সাথে সাথে তারা খ্রিস্টান ধর্ম প্রচার করছে। এবং এমনইভাবে আস্তে আস্তে যখন পার্সেন্টেজ বেড়ে যাবে তখন একটা সময় তারা আন্তর্জাতিকভাবে দাবি ওঠাবে যে পার্বত্য চট্টগ্রাম আমরা খ্রিস্টান রাষ্ট্র হিসাবে ঘোষণা দিতে চাই। তখন জাতিসংঘ সহ ইউরোপীয় ইউনিয়ন সহ তারা ভোটের আয়োজন করে, তখন আপনি চাইলেও পারবেন না যে স্বাধীনতা ধরে রাখতে। এজন্য এখনই সতর্ক হন। এজন্য যারা এই সমস্ত স্বাধীনতা বিরোধী এনজিওগুলো যারা রয়েছে এদের বিরুদ্ধে এখনই সচেতন না হলে আরও ভয়াবহ রূপ ধারণ করবে, যেমনটা হয়েছে আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্রের যেই সীমান্ত রাজ্যগুলো আছে, মনিরামপুর, মেঘালয় সহ মিজোরামপুর সহ বিভিন্ন এলাকাগুলোতে। 3 নম্বর পরামর্শ হচ্ছে পরস্পরে আলোচনা হওয়া দরকার। এই সমস্ত যেই গোষ্ঠীগুলো রয়েছে যদি আমরা পরস্পরে আলোচনা না করে, আমাদের সমস্যাগুলো দূরীভূত না করি, তাহলে বিভিন্ন তৃতীয় পক্ষ আমাদের মাঝে ঝগড়াঝাটি লাগিয়ে দেওয়ার জন্য তারা অস্ত্র সাপ্লাই করবে। এজন্য পরস্পরের মাঝে ব্যাপক পরিসরে আলাপ হওয়া দরকার, পর্যালোচনা হওয়া দরকার যে পার্বত্য মানুষগুলো কি চাচ্ছে। তারা যদি সমতল জায়গায় তারা বসবাস করতে চায়, অর্থাৎ যেটাই তারা চায়, যদি আলোচনার ভিত্তিতে পরস্পরে আমরা এরকমভাবে পজিটিভ নেগেটিভ বিষয়গুলো আলোচনা করি, তাহলে তৃতীয় পক্ষ এসে এখানে হস্তক্ষেপ করে আমাদেরকেও কুপরামর্শ দিতে পারবে না এবং তাদেরকেও এই পরামর্শ দিয়ে অস্ত্র তুলে দিয়ে তাদেরকে এই পরামর্শ দিবে না যে তোমরা তোমাদের অধিকার আদায় করার জন্য অস্ত্র হাতে তুলে নাও। সেই সুযোগটুকু কখন পাবে? যখন পরস্পরের মাঝে আমরা আলোচনা বন্ধ করে দেব। প্রিয় ভাইয়েরা আমার, 4 নম্বর যে প্রস্তাব আমি রাখতে চাই সেটি হচ্ছে যেই কোনো ইস্যুতে তাদের প্রতি নেগেটিভ ধারণা করতে নেই। নেটওয়ার্ক বন্ধ করে দেওয়া, বিভিন্ন রাস্তাঘাট বন্ধ করে দেওয়া, এরকমভাবে বিভিন্ন অবরোধ তাদের উপর আরোপিত করা, কিংবা মিডিয়ায় বিভিন্নভাবে তাদের বিরুদ্ধে এরকমভাবে প্ররোচনা চালানো, এটি একান্তই কাম্য, এটি কখনোই কাম্য হতে পারে না। প্রিয় ভাইয়েরা আমার, এই রাষ্ট্রে এই পার্বত্য চট্টগ্রামকে নিয়ে যারা ষড়যন্ত্র করছে, ওলামায়ে কেরাম সর্বত্রই দেশ এবং জাতিকে সতর্ক করে যাচ্ছে।